ভারতরত্নের তালিকায় যুক্ত হলো আরও এক বাঙালির নাম। ভারতরত্ন পুরস্কারে সম্মানিত হলেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। প্রজাতন্ত্র দিবসের আগে রাষ্ট্রপতি ভবনের তরফে এই ঘোষণা করা হয়। তার এই সম্মানে খুশির আবহ পরিবার, পরিজন, রাজনৈতিক মহল থেকে শুরু করে জেলাবাসীর মধ্যে। এখনো পর্যন্ত দেশের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় 2012 সাল থেকে 2017 সাল পর্যন্ত দেশের রাষ্ট্রপতি পদে ছিলেন তিনি। এর আগে বিগত কয়েক দশক ধরে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্বভার সামলেছেন। আর এই বিশিষ্ট রাজনীতিবিদের রাজনৈতিক শিকড় নবাবের জেলা মুর্শিদাবাদ। 2004 সালে প্রথম মুর্শিদাবাদের জঙ্গিপুরের সাংসদ হন প্রণব মুখোপাধ্যায়। প্রথমে জঙ্গিপুরে এক ভাড়া বাড়িতে থাকলেও সাংসদ হিসেবে মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতে জঙ্গিপুরে নিজের বাড়ি তৈরি করে সেখানেই বসবাস শুরু করেন। এরপর কেন্দ্রীয় মন্ত্রী হয়েও এই বাড়িতে প্রতি মাসে 2-3 বার তিনি আসতেন। রাজনৈতিক বিভিন্ন কাজ সামলাতেন এই বাড়িতে থেকেই। স্বাভাবিকভাবে তার এই ভারতরত্ন সম্মানে খুশির আবহ পরিবার, পরিজন, রাজনৈতিক মহল থেকে শুরু করে তার বাড়ি দেখাশোনা করার দায়িত্বে থাকা কর্মীরা। বর্তমানে অবসর সময় কাটাতে মাঝে মধ্যে এই বাড়িতে আসেন তিনি। কিছুদিন আগেও তিনি এই বাড়িতে এসেছিলেন। বাড়ি দেখাশোনায় থাকা কর্মীরা জানান, প্রণববাবুর ব্যবহার অত্যন্ত অমায়িক। জমির টাটকা সবজি ও পুকুরের মাছ খেতেই পছন্দ করেন তিনি। আর 5টা সাদামাটা সাধারণ মানুষের মতোই সাধারণ জীবনযাপন করেন তিনি। এমনি তো ভালোই লাগছে। আর রাষ্ট্রপতি সাহেব তো খুব ভালো লোক, খারাপ লোক না এমনি। এখানে এসেছিল এর আগে 5-6 দিন ছিল। তো এমনি তো ভালোই, মানে সবার সাথে ভালোই, মানে দেখাশোনা। হ্যাঁ, মানুষজন আসছিল, মানুষজনের সাথে কথাও বলে ভালোভাবে। সকালে উঠে মানে এইদিকে একটু মর্নিং ওয়াক টোয়াক করেন। তারপরে লোকজন আসেন, মিটিং ফিটিং, বিভিন্ন লোকের সাথে বিভিন্ন রকম কথা বলে। খাওয়া দাওয়া ওনার লোক আছে, ওনার সাথে যে লোকগুলো আছে ও তো সবই খায় মোটামুটি, সবই শাক সবজি বিভিন্ন রকম, আর মাছও খায়। এই যে এই পুকুরের মাছ মানে খেয়েছে। কিছু বলে যাওয়ার সময় মানে বলে যে ভালোভাবে থাকি হয়, এটাই। মন্ত্রী জাকির হোসেন জানান, প্রাক্তন বাঙালি রাষ্ট্রপতি প্রণববাবু ভারতরত্ন সম্মানে সম্মানিত হয়েছেন, যা আপামর বাঙালি ও জেলাবাসীর কাছে অত্যন্ত গর্বের। এটা গর্বের ব্যাপার মনে হচ্ছে, খুব ভালো লাগছে। উনি আমাদের এখানে সংসদ ছিলেন, বিভিন্ন দপ্তরের মন্ত্রী ছিলেন, তারপরে রাষ্ট্রপতি হয়েছিলেন। আজকে ভারতরত্ন পেয়েছে, আমাদের গর্বে ফুটে উঠছে। কারণ আমাদের এখানে সংসদ ছিল এবং পশ্চিমবাংলার মানের জন্য আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের অভিভাবকের মতো ছিলেন। আজকে ভারতরত্ন পেয়ে আর আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, অনেক কিছু করেছেন উনি, আরও ভালো থাকুক, আরও দীর্ঘজীবী আশা করি। কারণ উনি ভারতরত্ন পেয়েছে, ভারতের রাষ্ট্রপতি হয়েছে, এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের ব্যাপার। আজকে আরও ভারতরত্ন পাওয়ার পরে আমার খুব ভালো লাগছে। আমরা সবসময় চাই আমাদের বাঙালিরা যদি কিছু হয় তার জন্য আমরা খুব খুশি হই। আজকে খুবই ভালো লাগছে আমাকে যে ভারতরত্ন পেয়েছে। দুবার জঙ্গিপুরের সাংসদ হওয়ায় জঙ্গিপুরের উন্নয়নে বিশেষ ভূমিকা রয়েছে প্রণব মুখোপাধ্যায়ের। তার তৎপরতায় আমূল পরিবর্তন ঘটেছে গোটা জঙ্গিপুরের। তৈরি হয়েছে ফুটপার্ক, হয়েছে 4 লেন রাস্তা। আর শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুবিধার্থে তার উদ্যোগে তৈরি হয়েছে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি সেন্টার। তৈরি হয়েছে কলেজ ক্যাম্পাস। এই ইউনিভার্সিটি সেন্টার প্রতিষ্ঠিত হওয়ায় শিক্ষার প্রসারে এক নতুন দিশা পেয়েছে পড়ুয়ারা। বর্তমানে একাধিক ছাত্রছাত্রী এই ক্যাম্পাসে থেকেই উচ্চশিক্ষা লাভ করছে। পাশাপাশি কর্মসংস্থানেরও সুযোগ হয়েছে অনেকের। প্রণব মুখোপাধ্যায়ের ভারতরত্ন সম্মানে সম্মানিত হওয়ার সংবাদে খুশির আবহ ইউনিভার্সিটির কর্মকর্তা থেকে শুরু করে ছাত্রছাত্রীদের মধ্যে। উনি যে মানে এই সেন্টারটার পিছনে ওনার অনেক কন্ট্রিবিউশন আছে। তো আমরা সকলেই স্টুডেন্ট, যেমন বিএড, MBA, ল, ওনার প্রতি সবসময় কৃতজ্ঞ আছে আমরা। তো এই ধরনের এই যে মুর্শিদাবাদে, বেঙ্গলে এই ধরনের ইনস্টিটিউট একটা খুবই দরকার ছিল অনেক দিন থেকেই। এখানে যেমন অনেকে স্টুডেন্ট আছে যারা মানে হায়ার এডুকেশনে অনেক পিছিয়ে পড়ে আছে, এখানে অনেক স্টুডেন্ট এখন, যার জন্য ওদের এখনও ওই সব স্টুডেন্টদের এখনও বাইরে পড়তে যেতে হয়। তো অনেকে এমন স্টুডেন্ট আছে যেমন ইনফরমেশনের অভাবে বাইরে অনেকেই যেতে পারছে না এখন। তো এই ধরনের ইনস্টিটিউট মানে উনি যে করে গেছেন এর প্রতি আর কি পুরো একটা কমিউনিটি যেমন বলেন, তারপর যে বিভিন্ন ধরনের স্টুডেন্ট যেখানে পড়ার সুযোগ পাচ্ছে, তো ইন ফিউচার
যদি প্ল্যান দেখা যায় তো উনার প্রতি আমরা কৃতজ্ঞ সবাই আমরা। হ্যাঁ, সত্যি খুব ভালো লাগছে। ওনার এই সেন্টারে যেমন উনি করে গেছেন, তা আমরা চাইবো ওনার মতো যদি আর কেউ থাকে এই সেন্টার ফার্দার ডেভেলপমেন্টের জন্য আমরা চাইবো যে কেউ এগিয়ে আসুক, এটা ন্যাশনাল লেভেলে যাতে প্রতিষ্ঠিত হবে সেই আশা রাখবো। হ্যাঁ, এমনি তো কোনো অসুবিধা নেই, এখানে পড়াশোনা ফ্যাসিলিটি খুব ভালো, এমনি ইনফ্রাস্ট্রাকচার ঠিকই আছে, এমনি কোনো অসুবিধা। দেখুন, কালকের এই খবরটা আমাদের জন্য ভীষণই একটা সুসংবাদ। ওনার মতো পার্সোনালিটি, পলিটিক্যাল বলুন বা উনি পার্সোনাল ফ্রন্টেই বলুন, যে ধরনের ইনিশিয়েটিভ, যে ধরনের কন্ট্রিবিউশন ভারতবর্ষের জন্য আছে, প্রচণ্ড প্রশংসনীয়। আমরা আর একটু এক্সট্রাই কৃতজ্ঞ ওনার প্রতি যে মুর্শিদাবাদে, ওয়েস্ট বেঙ্গলে এই ধরনের একটা জায়গায় এই ক্যাম্পাস আলিগড় মুসলিম ইউনিভার্সিটির যে চ্যাপ্টারটা শুরু করা হয়েছিল ওটা ওনার উদ্যোগে, এবং আমরা কনস্ট্যান্ট ওনার সাপোর্টটা কিন্তু পেতে থাকি। তো আজকে যে অপরচুনিটিটা ওয়েস্ট বেঙ্গলের লোকজন পেয়েছে, আমরা যে চাকরি করার সুযোগ, এত স্টুডেন্টসরা যে বিভিন্ন রকম কোর্সেস পড়ার সুযোগ পেয়েছে, এটার জন্য আমরা ওনার কাছে চিরকৃতজ্ঞই থাকবো। তো এই যে হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড ভারতরত্ন, যেটা আমার ফর্মার প্রেসিডেন্ট, যাকে আমরা খুব ফন্ডলি প্রণব দা বলি, অ্যান্ড হি ইজ ভেরি কমফর্টেবল উইথ দ্যাট। তো আমরা খুবই খুশি। সো অল আর congratulations, and we are very happy that we have been awarded with Bharat Ratna. আপনারা দেখছেন টিভি 24 বাংলা। টিভি 24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। টিভি 24 বাংলা।